বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং সালাত ও সালামের পর আজ আপনাদের সামনে হজ যে একটি গুরুত্বপূর্ণ ফরজ এই বিষয় নিয়ে আলোচনা করব। রব্বুল আলামিন সূরা আলে ইমরানের আয়াত নম্বর 97 তে ইরশাদ করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিল। আল্লাহর সন্তুষ্টির জন্য হজ হবে। ওয়ালিল্লাহ দিয়ে আল্লাহ শুরু করেছেন। আলান নাস ওই সমস্ত মানুষের উপর হজ ফরজ, হিজ্জুল বাইত বাইতুল্লাহর হজ ফরজ, মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার কাছে হজ পর্যন্ত পৌঁছার রাস্তা খরচের ব্যবস্থা রয়েছে। সাবিল মানে রাস্তা খরচ, যাতায়াতের টিকিটের ব্যবস্থা, এবং তার সাথে যে হজের সফরে আপনি যে কদিন থাকবেন রাস্তায়, তারপরে হজে গিয়ে মক্কাতুল মুকাররমায় সেখানে অবস্থান করবেন ফিরে আসা পর্যন্ত এই খরচ, এবং তার সাথে আপনার যে দায়িত্বে ফরজ ব্যয়বহন রয়েছে, আপনার যদি পরিবার থাকে, ছেলে মেয়ে থাকে, বৃদ্ধ বাবা মা থাকে, যাদের খরচ খরচা আপনার ফরজ, তাদের খরচ খরচা এই কয়েকদিনের জন্য দিয়ে যেতে হবে। এতটা যদি কারো উপর থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহর হজ জীবনে একবার ফরজ করেছেন। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আইয়ুহান নাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হজ্জ ফাহুজ্জু। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর হজ ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ করো। ফাকালা রাজুল, জনৈক ব্যক্তি বলল, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, এই হজ কি প্রতি বছর ফরজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন না, নীরব থাকলেন। তিনবার করে সে লোক জিজ্ঞেস করতে থাকলো। তৃতীয়বারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, লাউ কুলতু নাম লাওয়াজাবাত, আমি যদি হ্যাঁ বলে দিতাম তোমার কথায়, এই যে বারবার করে প্রশ্ন করছো অকারণে, যদি আমি হ্যাঁ বলতাম হ্যাঁ প্রতি বছর ফরজ, তো আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে শরীয়তে স্বীকৃত রেখে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ সম্মানের রক্ষার্থে যে তিনি বলেছেন, এবং তোমার প্রশ্নের অনিষ্ট হিসাবে সেই বিধান চলে আসতো। সুতরাং এই ধরনের প্রশ্ন করা পছন্দ করেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে এটুকু তো সহিহ মুসলিমের হাদিসে রয়েছে, সুনান আবু দাউদ নাসাইতে হাদিস রয়েছে। সেই হাদিসের একটা অংশ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, বলছেন যে, আল হাজ্জু মাররা ফামা যাদা ফাহুয়া তাতাউ। হজ হচ্ছে জীবনে একবার ফরজ, এর অতিরিক্ত যা হবে তা নফল হবে। জীবনে একবার হজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। সুতরাং যাদের এই অবস্থা রয়েছে, রাস্তা খরচ রয়েছে, আর তারপরে সেখানে গিয়ে যা খরচ খরচা প্রয়োজন রয়েছে, আপনার সেখানে হোটেল খরচ রয়েছে, মেনা আরাফায় যে আপনার তাঁবুর খরচ রয়েছে তা রয়েছে, এক কথায় হজের যে প্যাকেজ খরচ রয়েছে তা আপনার কাছে রয়েছে, তাহলে আপনার হজ ফরজ হয়ে আছে। হজের সাথে বয়সের কোনো সম্পর্ক নেই। একমাত্র মহিলাদের ক্ষেত্রে আর একটি শর্ত রয়েছে, তা হচ্ছে ওজুদ মাহরাম। মাহরাম থাকতে হবে, এমন ব্যক্তি যিনি স্বামী, অথবা এমন পুরুষ সাবালক ব্যক্তি যার সাথে স্থায়ীভাবে বিয়ে হারাম, এইরকম সঙ্গী হইতে হবে। যদি এরকম না পাওয়া যায় তাহলে দুলা ভাইয়ের সাথে, তো ওই চাচাতো ভাইয়ের সাথে, তো খালাতো ভাইয়ের সাথে, আত্মীয়র সাথে হজে যাওয়া জায়েজ নয়, হজ ফরজ নয়। যদি কেউ যায় তাহলে সে গুনাহগার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ফরজ হজ আদায়ের তৌফিক দান করুন। যারা ফরজ হজ করতে পারেননি, যারা হজে আসার জন্য এই বছর প্রস্তুতি নিয়েছেন, আল্লাহ রাব্বুল তাদের জন্য সফরকে সহজ করুন, নিরাপদ রাখুন, সহি সালামতে আল্লাহ হজের তৌফিক দান করুন, হজ থেকে ফিরিয়ে নিয়ে যান। যাদের অভাব রয়েছে আর মনের সদিচ্ছা রয়েছে হজ করব, আল্লাহ তাদেরকে যেন তৌফিক দান করেন, তাদের সার্বিক জীবনে বারাকা দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।